তেজের ভালোবাসার কাছে হার মেনে তেজের সঙ্গে বাড়ি ফিরে যেতে রাজি হয়ে গেল সুধা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে তেজকে সুধা বলে, আমি সুধা নই, আমি রুক্মিণী। তখন এই কথা শুনে অবাক হয় সবাই। তখন তেজ বলে, না, এটা কিছুতেই হতে পারে না। তুমি আমার সুধা, তুমি আমার সুধা। তখন সুধা বলে, না, আমি রুক্মিণী সেনগুপ্ত। তখন সেখানে চলে আসে প্রীতম, আর প্রীতম এসে বলে, রুক্মিণী, চলো, ওখানে শুভ দৃষ্টি হবে তো, চলো। তখন সুধা তেজকে দেখিয়ে দেখিয়ে প্রীতমের হাত ধরে আর বলে, হ্যাঁ চলুন, ওখানে যেতে হবে তো। তরি, চলো। তখন তরি বলে, মাম্মা, তুমি হিরো আঙ্কেলকে চিনো না? তখন সুধা বলে, না মাম্মা, আমি চিনি না। তখনই তরি বলে, তাহলে ওই ছবিটা? তখন সুধা বলে, এই নিয়ে তোমার সঙ্গে আমি পরে কথা বলবো, ঠিক আছে? চলো, এখন আমাদেরকে বিয়ের ওখানে যেতে হবে। প্রীতম, চলো। এই বলেই প্রীতমের হাত ধরে সেখান থেকে চলে যায় সুধা। তখনই তেজকে আটকে নেয় আরশি আর বলে, তেজ, কি করছো? এটা সুধা নয়, এটা রুক্মিণী, বোঝার চেষ্টা করো। হ্যাঁ, দুজনের মধ্যে মিল আছে হয়তোবা, কিন্তু ওদের মধ্যে অনেক তফাৎ, তুমি কেন বুঝতে পারছো না? তখন তেজ বলে, না, এটা কিছুতেই হতে পারে না। ওই আমার সুধা, ও আমার সুধা ছাড়া আর কেউ হতে পারে না। তখন ইশিকা বলে, দেখো তেজ, তুমি বোঝার চেষ্টা করো, ও সুধা নয়, ও রুক্মিণী। তখন তেজ বলে, না, ও সুধা। তখনই ঝিনুক আসে, আর ঝিনুক এসে বলে, কি, আপনারও মনে হয়েছে না যে ও সুধা? না, ও আমার দিদি নয়, ও হলো রুক্মিণী সেনগুপ্ত। বুঝতে পেরেছেন? ওই প্রীতম, প্রীতম স্যারের বিজনেস পার্টনার। তখন তেজ বলে, না, এটা হতে পারে না, ও সুধা। তখন ঝিনুক বলে, না, ও সুধা নয়। আপনি সুধাকে অনেক আগেই মেরে ফেলেছেন, আমার দিদিকে আপনি অনেক আগে শেষ করে দিয়েছেন। আপনার জন্য, আপনার জন্য আমার দিদি, দিদি শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে আমার দিদি। আজকে আমাদের মাঝে নেই। আপনার সঙ্গে না এরকমটাই হওয়া উচিত আপনার সঙ্গে। ও সুধা নয়, সুধা নয় ও। তখনই সেখান থেকে চলে গেলে সমুদ্র ঝিনুকের পিছন পিছন চলে যায়। এদিকে ঈশিকা তেজকে অনেক সামলানোর চেষ্টা করে। ওইদিকে দেখা যাবে লোকজন তেজের পাগলামো দেখে বলে, ইস, এখন রুক্মিণীকে দেখে নিজের বউয়ের কথা মনে পড়েছে। আর এতদিন তো সেটা মনেও ছিল না বউয়ের কথা। ওই যে ঈশিকা, ঈশিকা চৌধুরী, ও তো আবার তেজ বেকারির নতুন মডেল। এত বছর ধরে কাছাকাছি, ওদের নাকি আবার বিয়ে হওয়ারও কথা আছে। তখন এই কথাগুলো শুনে সুধা খুব কষ্ট পায় আর মনে মনে বলে, তার মানে কি তেজের জীবনে আমার আর কোনো জায়গা নেই? তেজ সামনের দিকে এগিয়ে গেছে। ওইদিকে সাংবাদিকরা ঈশিকা আর তেজকে ঘিরে ধরে আর বলে, ম্যাডাম, আপনাদের যে বিয়ের কথা হচ্ছে সেটা কতটুকু এগুলো? তখন ঈশিকা বলে, এটা নিয়ে নো কমেন্টস প্লিজ, আপনারা এখন বিরক্ত করবেন না। তখন তেজ সেখান থেকে চলে যায়। ওইদিকে সুধা তেজের এরকম চলে যাওয়া দেখে খুব কষ্ট পেতে থাকে আর বলে, শুধু শুধুই কি আমি কষ্ট পাচ্ছিলাম? তারপরে সেখান থেকে সবাই বিয়ের ওখানে চলে গেলে এদিকে সুধা যেতে লাগলে তেজ আসে। তেজ এসেই সুধার হাত ধরে। তখন সুধা বলে, কি করছেন আপনি? ছাড়ুন আমাকে। তখন তেজ বলে, না, তোমাকে আমি ছাড়বো না, তুমি হলে আমার সুধা, আমার সুধা তুমি। তখন সুধা বলে, না, আমি আপনার সুধা নই, আমি হলাম রুক্মিণী, রুক্মিণী সেনগুপ্ত। তখন তেজ বলে, এই সেই ছোঁয়া, এই সেই গায়ের গন্ধ। না, তুমি আমার সুধা, তুমি অন্য কেউ হতেই পারো না, হতেই পারো না তুমি অন্য কেউ। আমার, আমার সুধার ছোঁয়া আমি চিনি, আমার সুধার সবকিছু আমি জানি। না না, আমি, আমি আমার সুধাকে চিনি, আর তুমি আমার সুধা, তুমি আমার সুধা। তখন সুধা বলে, না, আপনি প্লিজ আমাকে ছাড়ুন, আমার গায়ে একদম টাচ করবেন না, আপনি আমাকে ধরবেন না। তখন তেজ বলে, না, 5 বছর, 5 বছর ধরে তোমার জন্য আমি অপেক্ষা করছি, 5 বছর ধরে তোমাকে আমি পাগলের মতো খুঁজেছি, তোমার জন্য অপেক্ষা করেছি, সে অপেক্ষার অবসান ঘটেছে। তুমি এসেছো, তুমি ফিরে এসেছো, আমি তোমাকে কিছুতেই আর হারাতে পারবো না সুধা, কিছুতেই না। তখনই সুধা বলে, আপনি কি পাগল হয়ে গেছেন? হ্যাঁ, আমি কিন্তু এখন চিৎকার করব। তখন তেজ বলে, চিৎকার করো না, কেউ আসবে না এখানে, কেউ না। ওই যে শুনতে পাচ্ছ, বিয়ে শুরু হয়ে গেছে, বিয়ে শুরু হয়ে গেছে, সবাই ওখানেই ব্যস্ত। আমি, আমি তোমাকে আজকে স্বীকার করিয়েই ছাড়বো যে তুমি আমার সুধা, এখানে কেউ আসবে না সুধা, কেউ না। তখনই সুধা বলে, না, আমি রুক্মিণী, রুক্মিণী আমি, ছাড়ুন আমাকে, ছাড়ুন। ওইদিকে দেখা যাবে ঝিনুক সুধাকে খুঁজতে থাকে আর বলে, রুক্মিণী কোথায় গেল? রুক্মিণী দি কোথায় চলে গেল আবার? না না, আমাকে খুঁজে বের করতে হবে। ওইদিকে সমুদ্র বলে, যাক, দরজাটা লাগিয়ে দিয়েছি, এবার বৌদি আর দাদা ভাই দুজন দুজনের মধ্যে কথা বলিনি। তারপরে দেখা যাবে ঝিনুক ওইদিকে যেতে লাগলে সমুদ্র বলে, না, ওইদিকে যাবে না তুমি, যাবে না তুমি ওইদিকে। তখন ঝিনুক বলে, কেন, কেন যাব না? ওইদিকে যাব আমি, আমি রুক্মিণী ম্যাডামকে খুঁজছি, আমাকে ওনাকে খুঁজে পেতেই হবে। তখন সমুদ্র বলে, না ঝিনুক, ওইদিকে যাবে না, আমি দাদা আর বৌদিকে এই ঘরে আটকে দিয়েছি, প্লিজ তাদের মধ্যে বোঝাপড়া করতে দাও। তখন ঝিনুক বলে, না, তোমার দাদা এখন মাতাল, তোমার দাদা কি থেকে কি করে ফেলবে তার কোনো ঠিক আছে নাকি? তখন ঝিনুকের কথা শুনে সমুদ্র বলে, ঝিনুক,
এসব তুমি কি বলছো? তখন ঝিনুক বলে, হ্যাঁ, আপনাদের জন্য, আপনাদের জন্য আমার দিদি আজকে হারিয়ে গেছে। এই বসুবাড়ির কোনো ছেলেকে আমি একদম বিশ্বাস করি না, কাউকে বিশ্বাস করি না, বিশ্বাস করি না আমি। সবাই বেইমান, সবাই বেইমান, স্বার্থপর। তখনই সমুদ্র বলে, হ্যাঁ, আমরা বেইমান, আমরা বেইমান, কিন্তু আমি কিছুতেই আমার দাদা বউ ডিস্টার্ব করতে দেবো না। এই বলেই সেখান থেকে কোলে করে ঝিনুককে নিয়ে চলে যায় সমুদ্র। এদিকে দেখা যাবে তেজ সুধাকে জড়িয়ে ধরে আর বলে, এই তো আমার সুধা, এটা কি পারফিউম লাগিয়েছো তুমি? আর তুমি আমার সুধা, এই যে সুধার গাল, তোমার গালে তো টোল পড়তো দেখি, এই এই তো আমার সুধার ঠোঁট, সবকিছু। তখনই সুধাকে কিস করতে গেলে সুধা বলে, কি করছেন আপনি? আপনি সরুন, আমার এখান থেকে সরুন। আমি বলছি তো আমি সুধা নই, আমি রুক্মিণী, রুক্মিণী আমি। তখন তেজ বলে, আমার চোখের দিকে তাকিয়ে বলো, তুমি সুধা নয়? তখনই সুধা বলে, কতবার আমি বলবো, কতবার আপনার চোখের দিকে তাকিয়ে বলবো, আপনি প্লিজ আমার সঙ্গে এরকম করবেন না, আমাকে যেতে দিন, আপনি যেতে দিন এখান থেকে। তখন তেজ বলে, না, আমার কথার উত্তর না পেতে আমি কোথাও যেতে দেবো না। তখনই সুধা তেজকে ধাক্কা দিয়ে সরিয়ে দরজার ওখানে গেলে দেখতে পায় যে দরজায় লক করা। তখনই তেজ বলে, এখানে কেউ আসবে না, কেউ আসবে না এখানে। তখন সুধা বলে, আপনি আমার উপর এরকম ভাবে জোর জবরদস্তি করতে পারেন না, পারেন না আপনি। তখন তেজ সুধাকে জড়িয়ে ধরে আর বলে, সুধা, কত বছর পরে তোমার সঙ্গে আমার দেখা হয়েছে, তোমাকে আমি ফিরে পেয়েছি, তোমাকে আমি আর হারাতে পারবো না, তোমাকে আমি আজকে বাড়ি নিয়ে যাবই, তোমাকে আমি ছাড়া যাব না, যাব না তোমাকে ছাড়া আমি। তখন এই বলে সুধাকে জড়িয়ে ধরে তেজ। তখন সুধাও একটু স্বস্তি পায়। ওইদিকে দেখা যাবে ঝিনুক সমুদ্রকে বলে, কি পাগল হয়ে গেছেন আপনি? কেন আমাকে এখানে ধরে নিয়ে আসলেন? কেন নিয়ে আসলেন? আপনাদের বসুবাড়ির ছেলেদের আর কোনো কাজ নেই না? আপনার দাদাকে আমি কিছুতে বিশ্বাস করি না, ওই রুক্মিণীদের কোনো ক্ষতি করে দেবে, আমার দিদির কোনো ক্ষতি করে দেবে। তখন সমুদ্র বলে, তার মানে তুমিও মানো যে উনিই তোমার দিদি, তাই তো? তখন ঝিনুক বলে, না, আমি মানি না, আমি মানি না। তখনই সমুদ্র বলে, বিশ্বাস করো ঝিনুক, আজকে 5টা বছর ধরে কোর্টে যেতে আসতে হিয়ারিং এর পর হিয়ারিং আসছে, কিন্তু আমাকে এখনো মুক্তি দেয়নি ওই ঝুম্পা। আমার টাকা পয়সা মান সম্মান সব শেষ হয়ে গেল। আমার দাদা বৌদিকে ভোলার জন্য মদের পর মদ খাচ্ছে আর সব কিছুতে নিজেকে ডুবিয়ে রাখছে। এই আমাদের ভালো থাকা, এই আমাদের ভালো থাকা, তুমি তো বন্ধুর মতো আমার পাশে এসে কখনো দাঁড়ালে না। তখন ঝুম্পা বলে, কেন দাঁড়াবো, কেন দাঁড়াবো? আপনাদের পাশে আমি দাঁড়াবো না। তখনই সমুদ্র ঝিনুকের হাত চেপে ধরে আর বলে, আচ্ছা, তুমি আর আমি তো বৌদি আর দাদা ভাইকে মিলিয়েছিলাম, এবার আবার এক এক হতে পারি না আমরা, ওদের দুজনকে এক করতে? তখন ঝিনুক তাকিয়ে থাকে সমুদ্রের দিকে। এদিকে দেখা যাবে ইশিকাকে তেজের মা ফোন করে আর ফোন করেই বলে, ইশিকা, তুমি পৌঁছে গেছো তো? তখন ইশিকা বলে, হ্যাঁ হ্যাঁ আন্টি, আমি পৌঁছে গেছি বিয়ের ওখানে, তেজ আমার সঙ্গে আছে, আপনি চিন্তা করবেন না। তখনই তেজের মা বলে, আচ্ছা, তেজ বিয়েতে রাজি হবে তো? তখন ইশিকা বলে, আপনি চিন্তা করবেন না এখানে। তখনই ইশিকা বলতে গিয়েও কিছু বলে না। তখন তেজের মা বলে, ওখানে কিছু কি হয়েছে? আমাকে বলো, আমাকে বলো, আমার কাছে লুকিও না। তখনই ইশিকা বলে, না না আন্টি, আপনি একদম নিশ্চিন্ত থাকেন, কিচ্ছু হবে না, তেজ আবার আগের মতো হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। তখনই তেজের মা বলে, আমি তোমার উপরেই ভরসা করি মা, তোমার উপরে ভরসা করি। এই বলে ফোনটা তরিতা তেজের মাকে বলে, জেঠিমণি, আমি না একটা কথা বলতে চাই। তখন তেজের মা বলে, কি? তখন তরিতা বলে, দেখো, তোমাকে আমি অনেকবার বলেছি, দিদি ভাই দাদা ভাই সবটা জুড়ে আছে, দাদা ভাই কি অন্য কাউকে মেনে নিতে পারবে? পারবে না। তখন তেজের মা বলে, কি করব বলো, কি করব? মেনে তো নিতে হবে। আর অনেকটা অনেকটা বছরও তো পেরিয়ে গেল, এখন তো অন্তত কেউ যদি পারে, ইশিকার উপর আমার ভরসা আছে, ইশিকা হয়তোবা তেজকে আবার আগের মতো করে দিতে পারবে। তখন তরিতা বলে, মনে হয় না। আচ্ছা, সুধা যদি ফিরে আসে? তখন তেজের মা বলে, ফিরে আসবে? ওইদিকে দেখা যাবে সুধাকে তেজ বলে, আচ্ছা সুধা, তুমি এদিকে তাকাও না, আমার দিকে তাকাও, এই তো আমার সুধার গালে টোল পড়তো, এই তো তুমি, তুমি আমার সুধা। তখনই সুধা বলে, না, আমি রুক্মিণী, কি করছেন আপনি? আপনি আমাকে ছাড়ুন, আপনি আমাকে ধরবেন না, ধরবেন না আপনি আমাকে। তখনই তেজ বলে, তুমি তুমি রুক্মিণী, তাই তো? তুমি আমার সুধা নও? তখন সুধা বলে, না, আমি সুধা নই। তখন তেজ বলে, আচ্ছা ঠিক আছে, তুমি না হয় সবকিছু পাল্টাতে পারলে, কিন্তু সুধার পিঠে একটা তীর ছিল, সেটা তো আর তোমার তোমার থাকা সম্ভব নয়, তাই না? আমি দেখতে চাই। তখনই তেজের কথা শুনে সুধা ভয় পেয়ে যায় আর মনে মনে বলে, তেজে তো দেখছি সব মনে আছে। তো বন্ধুরা, তেজ কি পারবে সুধাকে ফিরিয়ে নিয়ে যেতে?